এক সময়ের গোপন মিত্র থেকে আজ বিশ্বের সবচেয়ে শত্রুতাপূর্ণ দুটি রাষ্ট্র ইরান ও ইসরায়েল। কিভাবে শুরু হয়েছিল তাদের ঘনিষ্ঠতা আর কেন তারা একে অপরকে ধ্বংস করতে চায়, এই ভিডিওতে আমরা উদ্ঘাটন করব সেই ইতিহাস, যে ইতিহাস রচিত হয়েছে ষড়যন্ত্র, যুদ্ধ, বিশ্বাসঘাতকতা আর রক্ত দিয়ে। 1948 সাল মধ্যপ্রাচ্যের মানচিত্রে জন্ম নেয় নতুন এক রাষ্ট্র ইসরায়েল। চারপাশে আরব রাষ্ট্রের ঘেরাও, একা এক ইহুদি রাষ্ট্র। তখন তাদের সহায়তা করতে এগিয়ে আসে অপ্রত্যাশিত এক নাম, ইরান। হ্যাঁ, তখন ইরানের রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভি ছিলেন পশ্চিমপন্থী। ইসরায়েল ছিল যুক্তরাষ্ট্রের প্রিয়তম সন্তান, আর সেই সূত্রে ইরান ইসরায়েল হয়ে ওঠে সাইলেন্ট অ্যালাই। ইসরায়েল ইরানকে আধুনিক প্রযুক্তি সরবরাহ করে, সামরিক প্রশিক্ষণ দেয়, আর ইরান তাদের তেল দিয়ে সাহায্য করে এই নবীন রাষ্ট্রকে। আর এভাবেই তাদের বন্ধুত্বের সূচনা হয়। 1979 সালে ইতিহাসের মোড় ঘুরে যায়। ইরানে ঘটে ইসলামী বিপ্লব। আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতায় আসেন। তিনি ঘোষণা দেন ইসরায়েল একটি শয়তান রাষ্ট্র। ইরানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয় ইসরায়েলের সঙ্গে। ইসরায়েলের দূতাবাসের নাম বদলে দেওয়া হয় ফিলিস্তিন দূতাবাস। একসময় যাদের তারা বন্ধু বলে মানত, এখন তাদের ধ্বংসই একমাত্র লক্ষ্য। ইরান হয়ে ওঠে প্যালেস্টাইনের একনিষ্ঠ বন্ধু। হিজবুল্লাহ, হামাস এই গ্রুপগুলোকে ইরান সমর্থন ও প্রশিক্ষণ দেওয়া শুরু করে। ইসরায়েল বুঝে যায় এই নতুন ইরান আর আগের মতো নয়। আর তখন থেকেই শুরু হয় দুই দেশের বিপ্লব এবং বিশ্বাসঘাতকতা। শত্রুতা শুধু মুখে নয়, তা বাস্তবে রূপ দিতে মাঠে নেমেছে উভয় দেশই। ইরানের পারমাণবিক কর্মসূচি ইসরায়েলের চোখের কাঁটা হয়ে দাঁড়ায়। 2007 সালে ইসরায়েলে মোসাদ ইরানের একজন পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করে বলে অভিযোগ ওঠে। এরপর একের পর এক গুপ্ত হত্যা, সাইবার হামলা, স্পাই ড্রোন হামলা চালায় উভয় দেশ। 2010 সাল স্টাক্সনেট নামের একটি ভাইরাস ইরানের পারমাণবিক প্রকল্প ধ্বংস করে দেয়। বিশ্ব তখন জানে এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সাইবার অস্ত্র। ইরানও চুপ করে থাকে না। সিরিয়া ও লেবাননে তাদের প্রভাব বাড়িয়ে ইসরায়েল সীমান্তে চাপ সৃষ্টি করে। তারা প্রতিজ্ঞা করে ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলব। আর ইসরায়েল ঘোষণা দেয়, ইরান পারমাণবিক বোমা তৈরির আগেই আমরা আঘাত করব। আর এভাবেই শুরু হয় তাদের গোপন যুদ্ধ। 2020 সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে ইসরায়েল মধ্যপ্রাচ্যে নতুন মিত্র খুঁজে পায় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন আর মরক্কোকে। ইরান এই চুক্তিকে দেখল ইসরায়েলি দখলদারিত্বের বৈধতা হিসেবে। এরপর থেকে হামাসের মাধ্যমে গাজা থেকে রকেট হামলা, ইসরায়েলের পাল্টা বিমান হামলা, ইসরায়েল ইরান মৈত্রী আরও জটিল আকার ধারণ করে। 2023 সালে ইসরায়েল দাবি করে তারা ইরানে গোপন অস্ত্রাগার ধ্বংস করেছে। 2024 সালে ইরান মধ্যপ্রাচ্যের প্রথম ড্রোন সশস্ত্র জোট গঠন করে। আর 2025 সাল অর্থাৎ কিছুদিন আগ পর্যন্ত বিশ্বের প্রতিটি গোয়েন্দা সংস্থা জানিয়েছিল এই শত্রুতা পূর্ণ যুদ্ধে রূপ নিতে পারে, যে যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের ভারসাম্য বদলে দেবে। তবে কি সেই দিকেই মোড় নিচ্ছে এই যুদ্ধ? তাহলে মূল সমস্যা কোথায়? মূল সমস্যা হলো ধর্মীয় দ্বন্দ্ব, ভূরাজনীতি, ফিলিস্তিন ইস্যু আর পারমাণবিক ভয়। ধর্মীয় দ্বন্দ্বে ইরান একটি শিয়া ইসলামিক রাষ্ট্র আর ইসরায়েল একটি ইহুদি রাষ্ট্র। ভূরাজনীতির ক্ষেত্রে ইরান চায় মধ্যপ্রাচ্যের আধিপত্য, ইসরায়েলও তাই চায়। ফিলিস্তিন ইস্যুতে ইরান ফিলিস্তিনকে সমর্থন করে আর ইসরায়েল দখলদারিত্ব বজায় রাখে। পারমাণবিক ভয়ের ক্ষেত্রে ইসরায়েল চায় না ইরান পারমাণবিক শক্তিধর দেশ হোক। এই ভিন্ন অবস্থান, ভিন্ন চিন্তা ও প্রতিদ্বন্দ্বিতা একে অপরকে শত্রু বানিয়েছে। ইরান ও ইসরায়েলের গল্পটা শুধু দুই দেশের নয়, এটা যুদ্ধ আর শান্তির মাঝে একটা সূক্ষ্ম রেখা। তা যদি মুছে যায়, হয়তো শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধের নতুন অধ্যায়। আপনি কি মনে করেন এই শত্রুতা কি কখনো বন্ধ হবে, নাকি এই আগুন ছড়িয়ে পড়বে আমাদের দিকেও? কমেন্টে জানান আপনার মতামত। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইতিহাসের অজানা অধ্যায় জানতে।